আমাদের উপর হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির করে দেব, বন্ধ করে দেব হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রকে এমন সতর্কবার্তা আগেই দিয়েছিল ইরান। কর্ণপাত করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি যে ইরানের এসব হুমকি আমলেই নেননি। শেষ পর্যন্ত তার ধারণা ভুল প্রমাণ করে সত্যি সত্যি মধ্যপ্রাচ্য অস্থির করে দিয়েছে ইরান। বন্ধ করে দিয়েছে বিশ্বের অন্যতম জ্বালানি তেলের নৌপথ হরমুজ প্রণালী। এতে হু হু করে বাড়ছে তেলের দাম। সময়ের সঙ্গে তীব্র হচ্ছে ইরান যুদ্ধ। ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই, যার প্রভাব এবার বেশ ভালোভাবেই পড়েছে তেলের বাজারে। তেলের দাম ব্যারেল প্রতি $110 উপরে উঠে গেছে। একই সঙ্গে শেয়ার বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। 9 মার্চ এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 24% বেড়ে ব্যারেল প্রতি $114.74 পৌঁছেছে। আর নাইমেক্স লাইট সুইট ক্রুডের দাম 26% বেশি বেড়ে হয়েছে $114.78। এতে বড় ধরনের পতন হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারগুলোতে। জাপানের নিক্কি 225 সূচক 7% বেশি কমেছে। হংকংয়ে হ্যাং সেং সূচক 3% বেশি এবং অস্ট্রেলিয়ার ASX 200 সূচক 4% বেশি নেমে গেছে। অথচ গত সপ্তাহেও এই বাজারে কিছুটা স্বস্তি ছিল। ধারণা করা হচ্ছিল উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ পরিস্থিতি হয়তো দ্রুতই স্বাভাবিক হবে। কিন্তু সপ্তাহান্তে সংঘাত আরও বেড়েছে। ইরান ও উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা হচ্ছে, যা তেলের বাজারকে অস্থির করে তুলেছে। গত এক সপ্তাহ ধরে ইরানে ভয়াবহ হামলা অব্যাহত থাকলেও দেশটিতে সরকার পতনের কোনো লক্ষণ নেই। উল্টো খামিনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোস্তফা খামিনিকে মনোনীত করেছে তেহরান। আগামীতে এই অবস্থা আরও খারাপ হতে পারে, যা জ্বালানি সরবরাহে বড় ধরনের বাধা তৈরি করতে পারে। তেমনটি হলে বিশ্ব বাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে রীতিমতো ভীত বাজার বিশ্লেষকরা। কিছু বিশ্লেষকের মতে, যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মার্চ মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকে, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $150-এরও বেশি হয়ে নতুন রেকর্ড গড়তে পারে। অন্যদিকে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের গবেষক আদনান মাজেইরি বলেন, মানুষ এখন বুঝতে পারছে এই যুদ্ধ দ্রুত শেষ হবে না। যুক্তরাষ্ট্র যে আশ্বাস ও লক্ষ্য নির্ধারণ করেছে সেগুলো ক্রমেই অবাস্তব মনে হচ্ছে। তেলের দাম বাড়লে জেট ফুয়েল সহ অন্য গুরুত্বপূর্ণ পণ্যের দামও বেড়ে যেতে পারে। পাশাপাশি সার তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামালের দামও বাড়ার আশঙ্কা রয়েছে।